জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডের কেন্দ্র পরিবর্তন হয়েছে কিনা এই বিষয়টি কীভাবে বুঝবে? যেহেতু তোমাদের গতকালকে তোমাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে, এই জন্য তোমরা অনেকে এই বিষয়টি জানতে চাইছো। এই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। আর পরবর্তী তোমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে, গাইডলাইন পাবে, তারপরে ফর্ম ফিল আপের আপডেট, অনার্স প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ফ্রিতেই পাবে। সব কিছু পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। আমরা অলওয়েজ তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা অলওয়েজ তোমাদের সাহায্য করি। তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত কি বলা হয়েছিল যে যারা যারা যে সকল কলেজ অন্যান্য কেন্দ্র নির্বাচিত করে ভ্যানু তৈরি করবে তাদের কি করতে হবে, তোমাদের আসন বিন্যাস প্রকাশ করতে হবে। তো গতকালকে প্রায় অধিকাংশ সেন্টারই কিন্তু তাদের আসন বিন্যাস প্রকাশ করে দিয়েছে, ঠিক আছে। আর এইদিকে তোমরা অনেকেই রয়েছে যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি। তো তাদের জন্য কি এখানে একটা বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল, সেটা হলো তোমাদের অ্যাডমিট কার্ড যারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে না তাদেরকে কি করতে হবে, তাদেরকে ওই যে কলেজে আবেদন করেছে ওই কলেজে গিয়েই তোমাদের অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে হবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটটা একদমই ডাউন হয়ে গেছে, কোনোভাবে ঠিক করতে পারতেছে না। যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না এই অনলাইন থেকে, তারা কি করবে, তুমি যে কলেজে আবেদন করেছিলে ওই কলেজে যাবে, যাওয়ার পরে ওই কলেজে গিয়ে অ্যাপ্লিকেশন আইডিটা বললেই তারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে তোমাকে দিয়ে দিবে বা প্রিন্ট আউট করে তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। হয়তো এর জন্য তারা হয়তো 10 টাকা 20 টাকা নিতে পারে, যেহেতু তারা প্রিন্ট আউট করে দিবে। অবশ্যই এখানে খরচ আছে, কাগজে খরচ আছে, তো নিতে পারে এটা। তো কলেজে গিয়েই তুমি কিন্তু অ্যাডমিট কার্ড খুব ইজিলি কিন্তু সংগ্রহ করতে পারবে। তাই আমি তোমাদের বলবো যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি তোমরা সরাসরি ওই কলেজে গিয়ে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে নাও, কারণ কিন্তু সময় কিন্তু বেশি দিন নেই। আর এই ওয়েবসাইট কিন্তু সহজে ঠিক হবে না, ঠিক আছে। এই ওয়েবসাইটে আসা যদি তুমি থাকো তাহলে তুমি অ্যাডমিট কার্ড কখনোই ডাউনলোড করতে পারবে না। তোমরা ওই কলেজ থেকেই গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডে ডাউনলোড করো, মানে সংগ্রহ করো। তো এখন তোমাদের মেন যে বিষয়টি সেটা হলো তুমি কিভাবে চেক করবে তোমার অ্যাডমিট কার্ডে সেন্টারটি পরিবর্তন হয়েছে কিনা বা কেন্দ্র পরিবর্তন হয়েছে কিনা। দেখো, অ্যাডমিট কার্ডের সেন্টার কিন্তু কখনোই পরিবর্তন হবে না। ধরো তুমি কোনো একটা কলেজে আবেদন করেছো, ধরো আমাদের এই গাজীপুরের একটা কলেজের নামই বলেই, ভাওয়াল বদ্র আলম যে কলেজটা রয়েছে র্যাঙ্কিংয়ে, ধরো যে এই কলেজটাতে তুমি আবেদন করেছো, করার পর তোমাকে সেন্টার কি দিয়েছে অ্যাডমিট কার্ডে, ভাওয়াল বদ্র আলম কলেজটাই দিয়েছে। কিন্তু ভাওয়াল বদ্র আলম কলেজে পর্যাপ্ত পরিমাণ সিট না থাকার কারণে এবছর অনেকে আবেদন করেছে 8,000+, যার জন্য 8,000+ স্টুডেন্টে মানে বসতে দেওয়ার জায়গা না থাকার কারণে, সিট না থাকার কারণে তারা কি করেছে, তারা নতুন করে আলাদা ভ্যানু তৈরি করেছে। ভ্যানু তৈরি করে তারা তাদের নিজেদের মতো করে তারা কিন্তু অন্যান্য হাই স্কুল বা কলেজকে টার্গেট করে সেইগুলোকে সেন্টার তৈরি করেছে, করে সেখানে স্টুডেন্টগুলোকে ট্রান্সফার করে দিয়েছে। সো এখানে তোমাদের মূল যে বিষয়টি সেটা হলো তোমাদের অ্যাডমিট কার্ডে যে কেন্দ্রের নাম দেওয়া আছে সেই কেন্দ্রের নাম কখনোই চেঞ্জ হবে না। হয়তো সেই কেন্দ্র কর্তৃপক্ষ তাদের কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে হয়তো তারা কি করবে, তারা অন্যান্য হাই স্কুল বা অন্যান্য কলেজকে টার্গেট করবে, করে সেই সকল কলেজকে সেন্টার করবে, মানে ভ্যানু করবে আর কি। ভ্যানু করে সেই সকল ভ্যানুতে তারা স্টুডেন্টকে ট্রান্সফার করে দিবে এবং ওখানে ওই স্টুডেন্টগুলো ভর্তি পরীক্ষা দিবে, এরকমটা করবে। মানে এরকমটাই কিন্তু প্রত্যেকটা সেন্টারই করতেছে, কারণ প্রত্যেকটা সেন্টারে প্রায় অধিকাংশ সেন্টারই কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এই প্রত্যেকটা স্টুডেন্টের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। কারণ যেহেতু এখানে তোমাদের মিনিমাম দূরত্ব রেঞ্জ মানে বজায় রাখতে হবে, তো এইভাবে বসার কারণে দেখা গেছে যে একটা সেন্টারে কিন্তু বেশি একটা স্টুডেন্টকে সিট দেওয়া সম্ভব হচ্ছে না, 3,000 3,500 বেশি কিন্তু দেওয়া পসিবল হচ্ছে না। যার জন্য কি করতেছে, ওই সকল সেন্টার অন্যান্য টার্গেট করতেছে, হাই স্কুল বা কলেজকে টার্গেট করতেছে, করার পরে সে সকল কলেজ বা হাই স্কুলকে তারা সেন্টার করতেছে, ভ্যানু করতেছে, করার পরে সেখানে সিট প্ল্যানিং করতেছে, করে সেখানে স্টুডেন্টগুলোকে ট্রান্সফার করে দিচ্ছে তাদের সেন্টার থেকে, এরকমটা করতেছে, ঠিক আছে। সো তোমাদের উচিত হবে তোমরা কিভাবে চেক করবে বিষয়টি। তোমাদের অ্যাডমিট কার্ডে কখনোই সেন্টার পরিবর্তন হবে না। তোমরা কি করবে, তোমাকে যে সেন্টারের নামটা দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে সেই সেন্টারের ওয়েবসাইট ভিজিট করবে, সেই সেন্টারের ফেসবুক গ্রুপ ভিজিট করবে বা তোমাদের ফেসবুক পেজ ভিজিট করবে, করার পরে দেখবে সেখানে কোনো না কোনো ইনফরমেশন তুমি পাবেই। মানে সেই সেন্টার থেকে তোমাদের সিট প্ল্যানিংয়ের বিষয়ে কোনো না কোনো নোটিশ তারা অবশ্যই দিয়ে রেখেছে, সেটা দেখলেই তুমি ইজিলি বুঝতে পারবে। যেরকম এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হলো ভাওয়াল বদর আলম কলেজে, ঠিক আছে। এখানে তোমাদের এই যে ভাওয়াল বদর আলম কলেজে এখানে 3500 স্টুডেন্টকে সিট দিয়েছে, কিন্তু এখানে আবেদন করেছিল 8,000, কিন্তু 8,000 স্টুডেন্টকে সিট দেওয়া পসিবল না, সেখানে দিয়েছে 3500 জন। আর বাকিগুলোকে কি করেছে, অন্যান্য হাই স্কুলকে টার্গেট করেছে, অর্থাৎ এখানে তোমাদের 1, 2, 3, 4টা হাই স্কুলকে টার্গেট করেছে তারা, করে 4টা হাই স্কুলকে
হ্যাঁ ভ্যানু করেছে, ভ্যানু করে সেখানে স্টুডেন্টগুলোকে ট্রান্সফার করে দিয়েছে। এরকম করে কিন্তু তারা কিন্তু 8,000 মিল করেছে। তো তোমাদের মূলত এরকমই করবে, তোমরা তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ভিজিট করো, সেখান থেকে তোমরা ইনফরমেশন খুব ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদের উচিত হবে এটাই। আর তোমরা যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, তোমাদের আমি আবার বলতেছি, তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে গিয়ে সরাসরি তুমি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। তুমি ওই কলেজে যাবে, যাওয়ার পরে কলেজ কর্তৃপক্ষকে বলবে, বলার পরে ওনাদের কলেজ লগ ইনের অপশন এখনও চালু রয়েছে, সেখান থেকে তারা লগ ইন করবে, করার পর তোমার অ্যাপ্লিকেশন আইডি তাদেরকে দিবে, দেওয়ার পর তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে দিবে তোমাকে, ঠিক আছে? তুমি সেখান থেকে খুব অনায়াসে ইজিলি কিন্তু অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। সো তোমরা এই কাজটি করো, ঠিক আছে? তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর পরবর্তী আমাদের এই চ্যানেল থেকেই মূলত তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে। অনার্স ডিগ্রির আমরা অনেক আগে থেকে কাজ করি আর কি, আমরা অনেক আগে থেকেই। তো এখান থেকে তোমাদের অনার্স ডিগ্রি আপডেট পাবে, তারপর গাইডলাইন পাবে, ভর্তির গাইডলাইন, তারপর তোমাদের এখানে অনার্স ডিগ্রির ফর্ম ফিল আপ হবে, অনার্স ডিগ্রির প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে ইনকোর্স এক্সাম হয়, ফাইনাল এক্সাম হয়, সেইগুলোর সাজেশন আমাদের এখান থেকেই ফ্রিতে পাবে। তাই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।